চেয়ারে নামাজ পড়া নিয়ে একজন প্রশ্ন করেছেন। প্রথম নাম্বার কথা হলো, আমরা মসজিদে চেয়ারকে না বলি। আমি কিন্তু চেয়ার হারাম বলি নাই, আমার ভাষা বুঝতে হবে। এই যারা ভাষা বোঝে না তারাই ফিতনা করে, বুঝেন। প্রথম নাম্বার কথা হলো, মসজিদে চেয়ারকে না বলি। আমার সাথে বলেন তো, মসজিদে চেয়ারকে কেন এটা বললাম? বলে এই চেয়ারের আপডেট যদি থাকে, কিছুদিন পরে দাঁড়ানোর আর জায়গা থাকবে না, চেয়ারওয়ালা ব্যক্তিরা থাকবো। এই জন্য চেয়ারকে না বলি। এখন দুই নম্বর কথা হলো, যে ব্যক্তি হাঁটতে পারে এই ব্যক্তির জন্য মসজিদ। কথা বুঝেন? জামাত। যে হাঁটে আসতেই পারে না, মসজিদ পর্যন্ত আসতেই পারে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ছাড় দিয়েছেন। ওই ব্যক্তিকে কি করছেন? আপনি তো মাজুর, আপনার জন্য ছাড় আছে। তারপরে মনে চাইতেছে আমি আসবো মসজিদে, তার মানে আপনি কি উড়ে আসলেন না হাইটে আসলেন? কোনটা? হাইটে আইছেন। এখন আমার এমন অবস্থা যে আমি হাইটে আসি, ঠিক আছে, হাঁটা পর্যন্ত আমি পারফেক্ট, কিন্তু সেজদা করতে পারি না। অর্ধেক পারি, কি বলেন তো? অর্ধেক পারে আর অর্ধেক পারতেছে না। এরকম ব্যক্তি আমাদের অ্যাভেলেবল, মানে সেজদা দিতে পারতেছে না, রুকু পারে আর দাঁড়াতে পারে। ওই ব্যক্তির জন্য পরামর্শ হলো, চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আমি আপনাকে পরামর্শ দেব, সবার পিছনের কাতারে থাকবেন, এক সাইডে থাকবেন, কাতারের সোজা ঠিক রাখবেন, যেখানে দাঁড়াইছে সেখানে চেয়ার রাখবেন, চেয়ারের পাও আপনি একটু আগে দাঁড়াবেন। যতটুকু পারেন কিয়াম করা ফরজ, দাঁড়ায় নামাজ পড়বেন, রুকু করবেন বসে। এরপরে সেজদা আপনি আর যাইতে পারতেছেন না, ওই পর্যন্ত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াতের হুকুম। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সাধ্যের অধিক কার্য চাপিয়ে দেন না। আপনার কষ্ট হয় এরকম বিষয় আল্লাহ কখনোই চাপিয়ে দেন না, আপনাকে মাফ করছেন ওই পর্যন্ত। রুকু পর্যন্ত মাফ নাই ভাই। রুকুতেও আপনি কিয়াম আপনি করলেন না, বসে থেকে কিয়াম করতেছেন, আপনার নামাজ হয় নাই। আপনার নামাজ, কিয়াম করা ফরজ, কিয়াম করা কি ফরজ। আমি ওই ব্যক্তিকে পরামর্শ দিই, আপনি কোন রকম বসে নামাজ পড়তে পারেন কিনা, জমিনে বসে নামাজ পড়তে পারেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম দিয়েছেন, তুমি দাঁড়ায়া পড়লে পূর্ণ সব, বসে পড়লে অর্ধেক সব। বসে পড়লে অর্ধেক সব। আর নবীর জন্য ছিল খাস, নবী বসে বললেও পূর্ণ সব, দাঁড়ায় বললেও পূর্ণ সব, সেটা তার জন্য খাস ছিল। কেউ যদি বসেও নামাজ পড়তে পারতেছো না, এশারাই পড়ো, এশারাও পারতেছো না, শুয়ে পড়ো, এরকম অবস্থায়, অর্থাৎ জমিনের নিকটবর্তী হয়ে সেজদা করো। আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, চেয়ার জমিন থেকে বেশি নিকটবর্তী না জমিনে যে বসে থেকে সেজদা করতেছে সে বেশি নিকটবর্তী? জমিনে বসে কিন্তু সেজদা করতে পারে না, এশারা দিয়ে নামাজ পড়তেছে। ওই চেয়ারে নামাজ পড়ার চাইতে বসে, জমিনে বসে এশারা দিয়ে নামাজ পড়া চেয়ারে নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ ওটার চাইতে জমিনে বসে নামাজ পড়াটা বিনয়ী বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিনয়ী দেখতে চান নামাজের মাধ্যমে। আমি কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, চেয়ার নিতান্তই হচ্ছে না, আপনি বসেও পড়তে পারতেছেন না, নিচে জমিনে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন, কোনো সন্দেহ নাই, পড়তে পারবেন। এক সাইডে দাঁড়াবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আল্লাহু আলাম, আমার চাইতে আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ আমাদের